১০ই ডিসেম্বর পড়েছিল কনকনে ঠান্ডা। আর এই কনকনে ঠান্ডাতে আমি বেরিয়ে পড়লাম সাজাতে। যারা ওইদিন বিয়ে খেতে গেছো তাদের নিশ্চয়ই মনে আছে যে কি পরিমাণ ঠান্ডা সেদিন পড়েছিল। রাস্তায় বেরোতেই দেখলাম দুপুর ২টোর সময় লোকে একেবারে সোয়েটার চাদর পরে আর চারিদিকে কুয়াশা। বিকেলবেলা আসতে না আসতেই একদম অন্ধকার অন্ধকার ভাব কিন্তু চলে এসেছে। তো এর মধ্যেই আমার আজকে কাজ ছিল খাগড়াবাড়ি লোকনাথ সরণিতে, রিয়ার বাড়িতে। তো সেখানে পৌঁছে আমি ওর মেকআপটা শুরু করে দিলাম, এবং আজকে তোমাদের সঙ্গে আমি কিন্তু মেকআপ টিউটোরিয়ালের সঙ্গে অনেক রকম গল্প করব। ও আজকে ওর ডিমান্ড ছিল যে ও একেবারেই হালকা সাজতে চায়, একেবারে নায়ের বরাবর, আর চোখে কাজলটুকুও দেবে না। তো সেরকম একটা লুক, মানে যেন দেখতে হালকা লাগে, সেরকম একটা লুক ডিমান্ড করেছিল। আমি সেই মতো ওর স্কিনটাকে প্রিপারেশন করে খুব সুন্দর করে ওকে প্রাইমারটা লাগিয়ে দিয়ে ওর মেকআপটা শুরু করলাম। শাড়ির রং ছিল লাল, আর সেই অনুযায়ী আমি ভাবলাম যে ওকে আজকে একেবারে হালকা নিউড লিপস্টিক দিয়ে একটুখানি সাজিয়ে দেবো। তো ওর যেখানে যেখানে ডার্ক স্পটসগুলো ছিল সেই জায়গাগুলোকে আমি সবার প্রথমে কভার করে নিয়েছি। তো আমার টিউটোরিয়ালে কিছু কিছু জায়গায় হয়তো এরকম স্পিডে দেখানো হতে পারে, কারণ যাতে সম্পূর্ণ ভিডিওটা কাট করতে না হয় তার জন্য আমি এরকমভাবে স্পিডে দিয়ে দিয়েছি কোনো কোনো জায়গায়। তো এরপরে যখন আমি কনসিলার দিয়ে ওর বিভিন্ন জায়গাগুলো, পিগমেন্টেড এরিয়াসগুলো ভালো মতো কভার করলাম, তারপরে ওকে আমি ফাউন্ডেশন লাগিয়ে দিয়েছি। আমাদের একটা ধারণা থাকে যে হালকা লুক বলতে ফাউন্ডেশন বুঝি কম, কনসিলার বুঝি কম। তো এই ধারণাটা আজকে আমি তোমাদের একটু ক্লিয়ার করে দিই। ফাউন্ডেশন বা কনসিলার কম পরিমাণে ইউজ করলে ভালো, তবে সেটা কিন্তু স্পটগুলো একেবারেই কাভার করে না। যেটুকু দরকার সেইটুকু ফাউন্ডেশন এবং কনসিলার ইউজ করলে তবেই কিন্তু লুকটা আসে। এবার হালকা মেকআপের জন্য তাহলে কি করতে হয়? হালকা মেকআপের জন্য চোখের মেকআপ আর লিপস্টিকের কালার যদি হালকা রাখা হয় এবং কাজল যদি একদম সীমিত পরিমাণে দেওয়া হয়, তবেই কিন্তু সেই লুকটা হালকা লাগে। আজকাল তো সবাই দেখেইছো যে একেবারেই নিউড লিপস্টিকের চলটা আজকাল বেশ চলছে। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো আমার মতে হালকা লুক কিন্তু ঠিক এভাবেই আসে। কিন্তু রিয়াকে আজকে আমি একটু হলে ফাউন্ডেশনটাও কম দিয়েছি। চেষ্টা করে দেখি যে কম ফাউন্ডেশনেও ভালো লুক আনা যায় কি যায় না, তাই না? তো দেখো অলরেডি আমি ওকে পাউডার ব্লাশ লাগিয়ে দিয়েছি এবং তারপরে হাইলাইটার লাগিয়ে দিলাম। লাগানোর পরেই মোটামুটি দেখলাম যে ওর বেস মেকআপটা বেশ ভালোই চলে এসেছে, কিন্তু কভারেজটা দেখো তবুও একটুখানি কম, যেটা আমি ওর পরের দিনের মেকআপে ঠিক করে নিয়েছি। তো এই কথাটাই আজকে আমি তোমাদেরকে বলতে চাই যে হালকা মেকআপ মানে কিন্তু ওই যে অনেকে বলে না, এক পাম্প ফাউন্ডেশন দিয়ে আমাকে জাস্ট ৫ মিনিটের মধ্যে মেকআপ করে দাও, সেটা কখনোই হয় না। আর সেটাতে ভালো লুকও আসে না, স্পটগুলোও কাভার হয় না, এবং দেখতেও ভালো লাগে না। এরপরে চলো চোখের মেকআপটা স্টার্ট করে ফেলি। চোখের মেকআপে দেখো আমি ওকে একেবারেই লাইট শেড দিয়ে আমি ক্রিজ লাইনটা করে নিয়েছি। তার মধ্যে আমি বরাবরই বলি ব্রাউনের সঙ্গে আমি একটু ইয়েলো মিক্স করে লাগিয়ে দিই। তো তার মাঝখানে একটুখানি হালকা একটা শিমার কালার লাগিয়ে দিয়েছি, যেটা গোল্ডেন। তো এটাতেই মোটামুটি ওর আই লুকটা আমি কমপ্লিট করে ফেলেছি। এরপরে যেহেতু ও বলেছিল যে ও শুধু আইলাইনার দেবে, আমি আইলাইনার দিয়ে ওকে মাস্কারা লাগিয়ে দিয়েছি এবং সঙ্গে আইল্যাশ। তো চোখের নিচে আজকে আমি একেবারেই কোনো কাজল কিন্তু লাগাইনি। তো আইল্যাশটা কমপ্লিট করে নেবার পর সেই আঠাটা শুকোতে দিয়ে আমি ওর আইব্রোসটা ধরে ফেললাম। আইব্রোসটাও একেবারেই ন্যাচারাল রেখেছি, যেটা ওর আইব্রোসের নর্মাল কালার, সেই কালারটা দিয়েই আজকে আমি ওর আইব্রোসটা কমপ্লিট করেছি। কারণ যার যার আইব্রোসের শেপ যেমন থাকে সেটা যদি হঠাৎ করে চেঞ্জ করা হয় সেটাও আমার অন্তত পক্ষে দেখতে ভালো লাগে না। তাই আমি যার যেরকম আইব্রোস থাকে সেই শেপটাই রাখার চেষ্টা করি। এরপর একেবারেই হালকা একটা নিউড লিপস্টিক দিয়ে আমি ওর মোটামুটি লুকটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, বেস লুকটা। এরপরে যখন ও শাড়ি পরে আসবে এবং সঙ্গে টিপ এবং হেয়ার স্টাইল কমপ্লিট করে আসবে, তখন দেখবে তোমরা লুকটা কতটা সোবার, কতটা সফট আর কতটা হালকা লাগছে। কিন্তু প্রথমে যখন ফাউন্ডেশনটা দিয়েছিলাম তখন তো সাদা মনে হচ্ছিল, তাই না? তো এটাই হচ্ছে হালকা মেকআপের সিক্রেট, কি তোমাকে বেসটা ভালো মতো তৈরি করে তারপর বাকি জিনিসগুলো হালকা দিয়ে মেকআপটাকে শেষ করতে হবে। তো দেখো ওর ফাইনাল লুকটা, এই হচ্ছে ওর ফাইনাল লুক। আমি দুটো লেস রেখেছি চুলের, তো সেটাকে একটুখানি কার্ল করে দিচ্ছিলাম। হেয়ার স্টাইলটা নেওয়া সম্ভব হয়নি, কারণ হেয়ার স্টাইলের সময় আমার ওকে একটু অন্য জায়গায় বসিয়ে হেয়ার স্টাইলটা করতে হয়েছে। তো বরাবরই হেয়ার স্টাইলটা সেরকমভাবে নেওয়া পসিবল হয় না।
এরপরে ওকে ওর জুয়েলারিগুলো পরানোর পর লুকটা ভীষণ সোবার, ভীষণ একদম যাকে বলে সফট একটা লুক এসছিল। আমার কিন্তু এই লুকগুলো পার্সোনালি ভীষণ ভীষণ পছন্দের। এরকম হালকা লুক তোমরা কারা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। আর এই লুকটা রিয়ার কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। এই নিয়ে ও আমার কাছে বহুবার সেজেছে এবং এটা কত নম্বর সাজ আমি নিজেও ভুলে গেছি। আর বরাবরই এইসব ক্লায়েন্টরা আমার খুব কাছের মানুষ হয়ে যায় যারা বারবার আমার কাছে সাজতে আসে। তো এই হচ্ছে রিয়ার ফুল অ্যান্ড ফাইনাল লুক। যদি তোমাদের ভালো লাগে তাহলে ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আর আমার ফেসবুক পেজটাকেও একটুখানি লাইক করে দিও। তোমাদের ভালোবাসার সাপোর্ট পেলে আর কি চাই। আর এরকম সুন্দর সুন্দর করে কিন্তু সবাই সাজতে থাকো। তো আর তো কিছু বলার নেই, আজকে অনেক কিছুই বলে ফেলেছি। আর পেছনে তখন অনেক লোকজন আসছিল, বিভিন্ন রকম কথা বলছিল, তাই ওকে আমি তাড়াতাড়ি ভিডিও করে ছেড়ে দিয়েছি। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।